আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, এই ছেলে মানুষগুলো এমন কেন? বউ নিয়ে ঘুরবে বেড়াবে, খেতে নিয়ে যাবে, তা না, তারা শুধু বাহানা খুঁজতে থাকে কিভাবে বাহিরে না নিয়ে যাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? তো হাজবেন্ড তো বাহিরে নিয়ে যেতে চায় না, তাই আজকে আমি আমার হাজবেন্ডকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি যে আজকে আমাকে ঘুরতে নিয়েই যেতে হবে। বাড়িতে থাকলে তো শুধু সুতা খুঁজতে থাকে কিভাবে বাহিরে না নিয়ে যাবে, কিন্তু এখন তো আছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে তো তার আর কোনো কাজই নেই, এখন তো তাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। আর যদি আমাকে না নিয়ে যায় তাহলে তো তার আজকে অনেক খবরই আছে। আজকে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে তাকে আজকে রাজি করে ফেলেছি। আর আজকে আমি তাকে নিয়ে চলে আসছি মেলায় ঘুরতে। এখন তো আমাদের এইখানে অনেক বড় মেলা হচ্ছে, যার কারণে ভাবলাম আজকে তাকে নিয়ে মেলায় ঘুরে আসি। আর আজকে বিকেলের দিকে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব, যার কারণে সকালের দিকে চলে আসছি মেলায়। এই মেলায় ঘোরাঘুরি করার পর আবার বিকেলের দিকে চলে যাব শ্বশুর বাড়ি। সকাল সকাল তাকে নিয়ে মেলায় ঘুরতে চলে আসলাম। শ্বশুর বাড়িতে চলে গেলে তো আর মেলায় আসাই হবে না। আমি তো মনে মনে ভাবতেছিলাম আর আশ্চর্য হচ্ছিলাম যে সত্যি আমার হাজবেন্ড আমাকে মেলায় ঘুরতে নিয়ে আসছে। আমার কাছে মনে হয় আজকে তো শ্বশুর বাড়ি চলে যাব, তাই মনটা যেন একটু ভালো থাকে, খুশি খুশি ভাবে যেতে পারি, যার কারণে হয়তো আমাকে মেলায় ঘুরতে নিয়ে আসলো। আর আমার ছেলেরাও কিন্তু মেলায় ঘুরতে খুবই পছন্দ করে, তারাও বারবার আসতে চাচ্ছিল, যার কারণে হয়তো সে আমাদেরকে নিয়ে আসলো। এইখানে আসার পর তো আমার মাথাটা একদমই খারাপ হয়ে গেল, কেননা এইখানে ঘর গোছানোর এত সুন্দর সুন্দর জিনিস ছিল, সাজিয়ে রাখার মতো জিনিস, রান্নার এত সুন্দর সুন্দর জিনিস, যেগুলো দেখে আমার মনটাই চাচ্ছিল সবগুলোই আমি নিয়ে যাই। কিন্তু আবার আমার হাজবেন্ডের জন্য একটু মায়াও হলো, যদি এত কিছু কিনে নিয়ে যাই তাহলে তো আমার হাজবেন্ডটা একদম ফকিরি হয়ে যাবে আর একটু বিরক্ত হয়ে যাবে, পরবর্তীতে সে আর আমাকে কখনো নিয়ে আসবে না। এজন্যই পিসি কিছু পছন্দ হলেও পিসি কিছু নিলাম না। অবশ্য আমি যদি কিছু কিনতে চাই সে কিন্তু কখনোই আমাকে না করে না। আর আমার নিজেরও তো একটা বিবেক আছে কিভাবে আমি এগুলো করি, যার কারণে আমি তেমন বেশি একটা আমি আমার হাজবেন্ডকে বিরক্ত করি না। আমরা যে টাইমে এসেছিলাম এই টাইমে কিন্তু এত মানুষ থাকার কথা ছিল না, আমরা বুদ্ধি করে এসেছিলাম, কিন্তু এই টাইমেও এসে দেখি বাইরে ভাই এত বেশি মানুষ, এইগুলো দেখে তো পুরাই মাথা নষ্ট। একদম হেঁটে হেঁটে সামনের দিকে চলে যেতে হচ্ছিল, কোথাও দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না। আর এর আগে যখন আমি মেলায় এসেছিলাম তখন আমার বড় ছেলে বায়না ধরেছিল যে তাকে একটি বক্স কিনে দিতেই হবে, কিন্তু তখন আমি তাকে কিনে দিইনি, কিন্তু আজকে তাকে একটি বক্স কিনে দেওয়া হলো। এরপর চলে আসলাম আচারের দোকানে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার বিক্রি করা হচ্ছিল, যদিও আমি আচার খেতে তেমন বেশি একটা পছন্দ করি না, তবুও আচার দেখলে জিভে কিন্তু জল চলেই আসে। আচ্ছা, তোমাদেরও কি এমন হয়? আর এইখানে শুধু আচার না, আরো বিভিন্ন ধরনের খাবারই পাওয়া যাচ্ছিল। বন্ধুরা, আজকে আমি এইখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।